এখন আমরা আলোচনা করব ডিজাইন শেয়ার ফোর্স অফ স্ট্রাকচারাল ওয়াল। স্ট্রাকচারাল ওয়ালের জন্য ডিজাইন শেয়ার ফোর্স কত হবে এবং কিভাবে হবে সেটা নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। তো এই ফর্মুলায় ভিই যেটা, এটা হচ্ছে শেয়ার ওয়ালের জন্য ডিজাইন শেয়ার ফোর্সটা কত সেটাকে বলা হচ্ছে। আর এখানে ভিইউ হচ্ছে যে একটা শেয়ার ওয়ালের উপর যে আর্থকক লোড এবং উইন্ড লোড আসার পর কি পরিমাণ শেয়ার ফোর্স তৈরি হচ্ছে সেটাকে এখানে ভিইউ বলা হচ্ছে, এবং এই দুইটা হচ্ছে এর সাথে ফ্যাক্টর করে মাল্টিপ্লাই করা হচ্ছে। এই ফ্যাক্টর করে মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেটা যেন 3 গুণের বা 3 টাইমসের বেশি না হয়, এখানে সেটাই বলে দিচ্ছে। তো এখানে যে ফ্যাক্টর যে দুইটা আছে, ফার্স্টে ওমেগা নিয়ে আমরা আলোচনা করি। ওমেগা হচ্ছে 0.9 প্লাস এনএস ডিভাইডেড বাই 10। এনএস হচ্ছে যে কত স্টোরি বিল্ডিং, সেটা যদি 10 তলা হয় তাহলে এখানে 10 বসবে, 5 তলা হলে এনএসের জায়গায় 5 বসবে। তো ফার্স্টের এইটা হচ্ছে যদি 6 স্টোরি থেকে কম হয় বিল্ডিং, তখন হবে সেটা এখানে ক্যালকুলেশন করে যে ডাটাটা পাবো, ভ্যালুটা পাবো, সেটা এখানে বসিয়ে দিতে হবে। আর যদি 6 স্টোরি থেকে বেশি হয় তখন এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে। এই ফর্মুলা 1.3 প্লাস এনএসের জায়গায় যত তলা বিল্ডিং, যদি 10 তলা হয় আমরা 10 বসিয়ে দিব, ডিভাইড বাই 30। তো এখানে যদি সাপোজ 10 তলা দিয়ে কাজ করি আমরা, তাহলে এখানে আসবে 1.6 এর মতো। 1.6 এর মতো। তো ওমেগার ব্যাপারটা গেল। এরপরে ওভার স্ট্রেন্থ ফ্যাক্টর যেটা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো এখানে দুইটা কন্ডিশনের কথা বলতেছে। একটা হচ্ছে হাইট অফ ওয়াল ডিভাইডেড বাই লেন্থ অফ ওয়াল। এটার রেশিও যদি 1.5 এর থেকে কম হয় তাহলে এই হিসাব নিকাশ হবে। আর যদি হাইট অফ ওয়াল ডিভাইডেড বাই লেন্থ অফ ওয়াল এর রেশিওটা যদি 1.5 এর থেকে বড় হয় বা তার সমান হয়, তখন এর ভ্যালুটা হবে হচ্ছে 1। তো এইখানে যে ব্যাপারটা বলতেছে যে এইখানে আবার দুইটা কন্ডিশন দিচ্ছে, যে একটা হচ্ছে এমপিআর ডিভাইডেড বাই এমইউ, আর একটা দেওয়া আছে 1.5। তো এমপিআরটা কি এমইউটা কি এটা পরে বলবো। তো এইখানে আগে কন্ডিশনটা বলি যে এখানে এমপিআর ডিভাইডেড বাই এমইউ থেকে যে ভ্যালুটা আমরা পাবো, এই দুইটার মধ্যে যেটা বড় আমাদেরকে সেই ভ্যালুটা এখানে নিতে হবে। তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে বা দেখা যাচ্ছে যে আমাদের এই ভ্যালুটাই নিতে হবে, কারণ এমপিআর ডিভাইড বাই এমইউর যে ভ্যালুটা আমরা পাবো সেটা 1.5 থেকে কমই আসে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমরা 1.5ই নিব। তো এখানে যদি এটার মান 1.5 বসালাম, আর এটার মান যদি আমরা পেলাম হচ্ছে 1.6, তাহলে 1.5 ইন্টু মাল্টিপ্লাই 1.6 যদি করি তাহলে আসতেছে হচ্ছে 2.something 3 কি 4 এরকম। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে যে শেয়ার ফোর্সটা আসতেছে লেটারাল, সেটার সাথে আরও এই ফ্যাক্টর করার পর 2 গুণেরও বেশি, প্রায় 2.5 গুণের মতো বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এটার থেকে কম, যার কারণে আমাদের শেয়ার ওয়ালটা ডিজাইন করতে হবে। এখন আসি এমপিআরটা কি। Preferable flexural strength of members with or without axial load determined using the properties of the member at joint faces, assuming a tensile stress in the longitudinal bars of at least 1.25 fy and strength reduction factor 1। মানে আমরা একটা ফিগার দিয়ে বুঝি যে এইখানে যে এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের উপর যখন ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে লেটারালি, তখন এই যে টোটাল বিল্ডিংয়ের এটা হচ্ছে মুভমেন্ট, এখানেও মুভমেন্ট কম, এখানে মুভমেন্ট ম্যাক্সিমাম। তো এইটা হচ্ছে এমইউ, অর্থাৎ যে আলটিমেট যে মুভমেন্টটা বা শেয়ার ফোর্স অ্যাপ্লাইয়ের ফলে যে মুভমেন্টটা তৈরি হচ্ছে সেটা। আর এইটা হচ্ছে এটাকে ফ্যাক্টর করে যে বাড়ানোর পর যে মুভমেন্টটা তৈরি হচ্ছে, আমাদেরকে এটা নিয়েই কাজ করতে হবে। তো এই যে এই ফ্যাক্টর দিয়ে বাড়ানোর পর যে মুভমেন্টটা, এটাকে বলা হচ্ছে এম্পিয়ার। এই যে এখানে সেটাই দেওয়া আছে ডিভাইডেড বাই এমইউ। তাহলে এম্পিয়ারকে আমরা সহজেই বুঝতে পারতেছি যে অ্যাকচুয়াল যে ফোর্সটা আসবে সেখান থেকে যে মোমেন্টটা তৈরি হবে, সেই মোমেন্টটাকে যখন ফ্যাক্টর করা হবে, ফ্যাক্টর করে বাড়িয়ে নেওয়া হলো, এই যে রিডাকশন ফ্যাক্টর, এখানে ফ্যাক্টর করে বাড়িয়ে নেওয়ার পর যে রেজাল্টটা সেটাই হচ্ছে এম্পিয়ার।